সবাই শুনতে পাচ্ছিস? ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। কোন সংখ্যার 20% সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল হয় 450। সংখ্যাটি কত? বলেছে কোন সংখ্যার 20% এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল হয় 450। সংখ্যাটি কত? করা বসে আছো কি? একটু আগে করলে তো ওই টাইপের অঙ্ক। তাহলে দেখো কোন সংখ্যা, ধরি সংখ্যাটি এক্স, এক্স এর 20% মানে x/100, এটা কেটে দাও 5 দিয়ে 10, তাহলে এটা হচ্ছে x/5 পেয়ে গেলাম। এবং আবার কি বলেছে, ওই সংখ্যার 2/5, ওই সংখ্যার 2/5 মানে এক্স এর 2/5 সমান কত হচ্ছে 2x/5। এটা আমি করে দিলাম। তাহলে এরপরে যোগ করব এই দুটা, এই একটা মান পাই গেলাম, সংখ্যাটা দুটো মান পেলাম। তাহলে কি x/5 প্লাস 2x/5 যোগ করলে হয় কত? 450। এই তো সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে তাহলে বা 5 লসাগু হবে 2 কে 3x/5 সমানে 450, বা x সমানে কত হবে 450 গুণিত 5/3, এটা উল্টে যায়, 3 15 45, 5 15 75, 750। অ্যান্সারটা হবে 750। সংখ্যাটি হবে 750। আরেকবার বুঝিয়ে দিন। ধরি সংখ্যাটি x, x এর 20% যোগ করলাম এর সঙ্গে ওই সংখ্যার 2/5, তাহলে ওই সংখ্যার 2/5 2x/5 বের করলাম। এই দুটায় যোগ করলে, এখানে লেখা আছে যোগ করলে যোগফল হয় 450। দুটায় যোগ করলে সমীকরণটা গঠন হচ্ছে x/5 প্লাস 2x/5 ইকুয়াল টু 450। তাহলে x এর ভ্যালু বেড়েছে 750। ক ঘন্টার প্রাইভেট? দুবার বাইরে যা, মানে 20-40 মিনিট যায়। পড়লি কত ঘন্টা? হ্যাঁ, এই হিসাবটা তুই বের করে দিতে পারলে তোকে বাইরে যেতে দেবো। 2 ঘন্টার প্রাইভেটে দুবার বাইরে যাস তুই, 20-40 মিনিট বাইরে যাই, তাহলে পুরুষ কতক্ষণ? এই হিসাবটা বের করো, বের করলে আমি তুমি বাইরে যেতে দেবো, নাহলে বাইরে যেতে দেবো না। সবাই হয়ে গেছে? পরের অঙ্ক, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 30, 80। তাহলে 80 তুই বললি তো, 80 80 80 ঘন্টা নাকি সেকেন্ড না মিনিট? 80 ঘন্টা। 80 ঘন্টা প্রাইভেট পড়েন? 80 মিনিট, যাই হোক 80 মিনিট, 80 মিনিট আর 40 মিনিট আমি যোগ করছি, তাহলে 120 মিনিট। ভেরি গুড, যাও বাইরে যাও। না, এলাও আছে, এলাও আছে। তাহলে দেখো, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে
38 এবং 4 হলে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল কত? পেরেছেন আপনি? পারেননি? পাচ্ছেন? হ্যাঁ করে যান, ওইগুলোই বলছি তো আপনাকে। তোমরা সবাই পারলে? নবনীতা, নবনীতা সিং। স্যার করছি, দাঁড়ান। আরে বাবা দাঁড়ান কেন বলিস, বলতে আমি তো দাঁড়িয়েই আছি। স্যার করছি, বসুন। বুঝবো? স্যার 357। স্যার 354। 357। কোনটা লিখবো? 354 না 357? স্যার আমি 357 বলছি। এইটা হ্যাঁ স্যার 357। এটা বাদ 357। দেখো এখানে সংখ্যা দুটো জানা নেই আমাদের, তাহলে আমি একটা সংখ্যা এ ধরবো আর একটা বি। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত দিয়েছে? যোগফল সংখ্যা দুটির যোগফল 38, আর একটা পেলাম সংখ্যা দুটির বিয়োগফল কত দেওয়া আছে? 4। দেখো এটা একটা সূত্র আছে, কি? এ বি সূত্র। এ বি সূত্র কি? এ প্লাস, যাদের লিখা নেই তারা কিন্তু লিখে নাও, এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে কত? 38/2। এটার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 4/2 এর হোল স্কয়ার। এখানে 19 দুগুণে 38, তার মানে এখানে দাঁড়াচ্ছে কত? 19 এর স্কয়ার মাইনাস 2 2 এ 4, এখানে 2 এর স্কয়ার। 19 এর স্কয়ার কত? 361 মাইনাস 4, 2 দুগুণে 4, 7 4 এ 11, 5 357 ইজ দ্য রাইট অ্যান্সার। জিত জিত সিং is the right answer. স্যার আমিও বলেছি ওটা। ঠিক আছে স্যার। Sudeep Singh is the right answer. স্যার আমি একটা তাহলে কথা 300 বলবো। হ্যাঁ বলুন। বলছি আপনি কিছু বললে মানে ওটাতে দুটো ভুল থাকে। কি বলুন না, কি কি ভুল থাকে? স্যার ওইগুলো পরে বলবো, সবার লাস্টে। আচ্ছা পরে, ঠিক আছে। এটা সবাই বুঝতে পেরেছিস? আরো একটা প্রসেস আছে, যেটা প্রসেসটা বলে দিচ্ছি। আমরা যখন না সংখ্যাটা দেখি, ঠিক আছে। এই যে আরো একটা প্রসেস বলতে দেখো, আরেকটা প্রসেস কি দিচ্ছি, এই যে আমি এখন যোগ করে দিব, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে 2a সমানে আমি লিখতে পারি কি? এটা যোগ করলে হয় 8 4 12 2 হাজার থেকে 3 42। তাহলে বা a ইকুয়াল টু কত পেলাম? 42/2, 21 দুগুণে 42 সমানে আমি a এর ভ্যালু পেয়ে গেলাম 21। এটা 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে যে কোনো সমীকরণে আমি এই এর ভ্যালুটা পুট করে দিলে আমি বি এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমি এখানে লিখি a প্লাস বি ইকুয়াল টু 38। তাহলে বা এর ভ্যালু কত পেয়েছি? 21 প্লাস বি ইকুয়াল টু 38, বা বি মানে আগের দিকে বি সমান 38 মাইনাস 21 সমান হচ্ছে 17। তাহলে আমি একটা সংখ্যা পেলাম 21 আর বি এর ভ্যালু পেলাম 17। এরপরে এদের গুণ করতে বলেছে, মানে এ গুণিত বি, এ গুণিত বি মানে 21 গুণিত 17। 17 কে 17 7, 17 দুগুণে 34 কে 35, 357। আমি দু রকম নিয়মেই করে দিলাম, দু রকম নিয়মেও করা যাবে। এটা করলে একটু সময় লাগবে আর এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছ? কার কার ছবি আটকাচ্ছে? শুধু ডোনার? স্যার এখন ঠিক আছে। তুই টাওয়ার ইয়ে রাখবি, এমবি রাখবি, এমবি পুরাত না। স্যার আমার এমবি পুরো ফুল আছে। হ্যাঁ তাহলে নেটওয়ার্কের প্রবলেম হবে আজকে। এমনিতেই তো ওয়েদারটা সেই ওয়েদার, তো মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য হয়তো যেদিনটা যেদিনটা পাবি সেদিনটাকে কাজে লাগিয়ে দিতে হবে। যেমন আজকে আজকে আমি 50 থেকে 60টা অঙ্ক করাতে পারি, বলে দিচ্ছি। তোরা যদি প্রস্তুতি থাকিস, 50 থেকে 60টা অঙ্ক আমি করাতে রাজি আছি। কিন্তু সবাইয়ের অনেকের
অনেকের প্রবলেম হয়ে যাবে, অনেকেরই গার্জেনের ফোন অফ হয়ে যাবে। এটা হয়ে গেছে সবাই? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন দেখো কি আছে। ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য। বলছে ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তাড়াতাড়ি কুইক সার্ভিস। উজ্জ্বল দত্ত, উজ্জ্বল দত্ত তো নাই, আছে আজকে উজ্জ্বল তো আছে? এত দেরি কেন? আগে এগুলো লসাগু করতে হবে। অঙ্ক করছিস, অঙ্ক করলে হয় না, অঙ্কটা কিভাবে করছে, অঙ্কটা পড়তে হয়, অঙ্ক পড়ে অঙ্কের মানে উদ্ধার করতে হয়। আমি অঙ্ক বলে দিলাম 306, কি করে হবে 306? অপশনে আছে 40, 20, 60, 60 আর 30। হ্যাঁ, ভেরি গুড গার্ল, স্যার দেখতে হবে। হ্যাঁ, ভেরি গুড গার্ল। তাহলে 2 গেল, 2 দুগুণে 4, 2 3 6, 5 দিয়ে 10, 15 তো 2 গেল। তোকে বলিনি, ওটা জিৎ সিং কে বলেছি, জিৎ সিং। হ্যাঁ, জিৎ সিং তারপরে এখনো বলেনি। জিৎ সিং বলেছে 3 কে 3, 5 করতে 99 হবে। আরেকজন বলছে দেখ 99 হবে স্যার একজন। স্যার 99 নয়, 99,940। এটা কি অঙ্ক বলা হয়েছে? হ্যাঁ, কি নামটা? মোনালিসা হেমব্রম। বৃহত্তম বলা হয়েছে কি মোনালিসা? 5 দুগুণে 10 সমানে 60 লসাগু হচ্ছে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম 60 দ্বারা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। 1, 2, 3, 4, 5। তাহলে কত যাবে? 1, 60 গেল, 40। একজন বলছে 306, একজন বলছে 99,999। 6 6 36। বাহ, 40 হলো, এই শূন্যটা নামলো। 6 6 36, 40 হলো, এই শূন্যটা হলো। এখন 6 যাবে না, এখন 7 চালাবো। 6 7 কত হয়? 42। তাহলে 20 বাড়তি হচ্ছে। তাহলে কত যোগ করতে হবে? 20। কার উত্তর ঠিক হয়েছে? আমার যদি বলে সংখ্যাটি কত, ওই যে এর সঙ্গে 20 যোগ করো, সংখ্যাটাকে এই সংখ্যাটা 20 যোগ করতে হচ্ছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? 20। এখানে উত্তর চাইছে 20। 20 যোগ করলে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি আমি 20 যোগ করি, যেটা যোগফল পাবো সেটা 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য। মোনালিসা, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে 6,699 বলছিলি যে?
ভুল হয়ে গেছিল। অঙ্কটা ওই জন্য বলি, সবাইকেই বলছি, শুধু মোনালিসার ক্ষেত্রে বলছি না, সবাইয়ের ক্ষেত্রেই বলছি যে অঙ্কটা আগে পড়তে হবে, অঙ্কটা ভালো করে কি বলতে চাইছে আগে জানতে হবে। আমাকে এখানে মানেটা মেনে এর এর আসল কি চাইছে সেইটা বের করতে হবে। সেইটা বের করতে পারলেই আমি অঙ্কটা করতে পারবো। এখানে তোমাদের পরীক্ষায় কি আসতে পারে, সংখ্যাটি কত হতে পারে, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য, তখন সংখ্যা হলে এইটা উত্তর হবে। আর এরকম প্রশ্ন থাকলে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটা হবে 20। কত দাগে চলছে? লিখেছেন 28 এবং স্যার ওইখানটাতে 16, কি 16 লিখেছেন বুঝতে পারছি না। ঠিক আছে বলছি বলছি দাঁড়াও। বলছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 এবং 16 হলে সংখ্যা দুটির গুণফল কত? একই অঙ্ক করালাম একটু আগেই, সূত্রে ফেলে দাও a প্লাস b এর একবারেই, নাকি উজ্জ্বল দত্ত সূত্রে ফেলে দাও। তাহলে দেখো একবারে সূত্রে পড়বে, তাহলে কি এ বি সূত্র কি a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর ভ্যালু কত আছে, 28 বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 16 বাই 2 এর হোল স্কয়ার। এখানে 8 দুগুণে 16, এখানে 14 দুগুণে 28, তাহলে 14 এর স্কয়ার মাইনাস এটা 8 এর স্কয়ার, 196 মাইনাস 64, তাহলে 4 আছে 6, 2, 6 আছে 9। স্যার 132 আমারও হয়ে গেছে স্যার, 132। সবাই বুঝতে পেরেছ? 19 জন ছিল, 19 নয় 20 জন ছিল, 17 জন হয়ে গেল যে। হয়ে গেছে এটা সবাই? হ্যাঁ স্যার হয়ে গেছে। আমার অঙ্ক আমি বলে দিচ্ছি সবাইকে, বেলফাজির কোচিং, সিল্লার কোচিং, পড়িয়াটের কোচিং বা কাশিডাঙ্গার কোচিং, আমি যে এক্সট্রা ম্যাথ গুলা করাচ্ছি সেই ম্যাথের খাতা পুরাপুরি আলাদা হবে। কথাটা কানা গেছে সবাইয়ের? সবাই বুঝতে পেরেছ? সেই এক্সট্রা ম্যাথের খাতা পুরোপুরি আলাদা হবে, এই খাতায় কোনো কিছু করা যাবে না। আমি কত সুন্দরভাবে সাজিয়ে খাতাটা তৈরি করে দিচ্ছি, আর এই অঙ্কগুলোর মধ্যেই আসবে, আমি বলে দিচ্ছি সবাই গুরুত্বপূর্ণ। আমি অনেক কিছু বইয়ের থেকে অঙ্কগুলো করাচ্ছি, অনেক লেখকের অঙ্কের বইয়ের থেকে অঙ্কগুলো করাচ্ছি। একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল ভাগশেষের যথাক্রমে 3 এবং 4 গুণ, 3 এবং 4 গুণ পূর্ণচ্ছেদ, ভাগশেষ 5 হলে
5 হলে ভাজ্য কত? ভাগশেষ 5 হলে ভাজ্য কত? অঙ্ক পড়ো, অঙ্ক পড়ে অঙ্কের মানে উদ্ধার করো আগে। বলছে একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফল, ভাজক ও ভাগফল ভাগ শেষের যথাক্রমে 3 গুণ আর 4 গুণ, মানে ভাগ শেষের 3 গুণ হচ্ছে ভাজক আর ভাগ শেষের 4 গুণ হচ্ছে ভাগফল। এখানে ভাগশেষ দেওয়া আছে 5, ভাগশেষ 5 হলে ভাজ্য কত? বাহ, ভেরি গুড, ভেরি গুড বয়। এই দেখো ভাগ অঙ্ক, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, স্যার 5 এটা গুণে কি? 3 আর 5 গুণে 4। এটা ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ দেওয়া আছে 5, ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ, মানে 5 গুণিত 3, ভাজক কত? 15। আর আর ভাগফল কত? ভাগফল হচ্ছে 4 গুণ, তাহলে 5 মানে 5 গুণিত 4 সমান 4 5 কত হয়? 20। তাহলে আমি ভাজকও পেয়ে গেলাম, ভাজকও পেয়ে গেলাম, ভাগফলও পেয়ে গেলাম, আর ভাগশেষও দেওয়া আছে। তাহলে ভাজ্য সমানে কি হবে? ভাজ্য সমানে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমানে 15 গুণে 30, 300, 300 প্লাস 5 সমানে 305। জিৎ সিং, হ্যাঁ স্যার। 20 বেরিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ 20 বেরিয়েছে তোর? বলছিস আবার কত বেরিয়েছে? জিৎ, হ্যাঁ স্যার। বলে উত্তর কত বেরিয়েছে? 305। তাহলে তুই বলছিস 20। ওই জন্য বলা হয় যে অঙ্কটা পড়ো, অঙ্কটা ভালো করে মন দিয়ে পড়ো, অঙ্কটা ভালো করে মন দিয়ে পড়ে অঙ্কের ভাষা বুঝো আগে, অঙ্কের ভাষা বুঝে অঙ্ক করো। এখানে যদি বলতো যে ভাগফল কত তাহলে 20 হতো, এখানে আমাকে চাইছে ভাজ্য। তোমরা সবাই বুঝতে পেরেছ? 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 বুঝতে পেরেছ? ব্যাগ ভাজা খেয়েছিস? কটা খেয়েছিস? 8টা। ওই জন্যই মুখ থেকে রাগ বেরাচ্ছে না রে, তুইও সে সুদীপা শিখের মতো ব্যাগ ভাজা খাতে শিখে গেছিস। আচ্ছা পরের অঙ্ক স্যার, দেখো। হ্যাঁ স্যার বলুন। বলছি যে বললো তার নামটা কি? ঋতিকা সিং। আচ্ছা কটা হলো রে? আজকে আর করাবো? স্যার এটা নিয়ে 19টা হবে। এটা নিয়ে মিশতে হবে? না স্যার, মানে বলছি এখন যে অঙ্কটা হবে সেইটা। এটা নিয়ে 19টা হবে, তাই তো? একটি সংখ্যার 2-3 এবং 1/5 অংশের পার্থক্য 28 হলে সংখ্যাটি কত? স্যার এটা অংশের লিখেছেন? কংসের, তোকে কংসের দেখাচ্ছে? আমি বলছি ওটা অংশের লিখেছেন। হ্যাঁ রে বাবা, অংশ, অনুসার তালবসাইকার র। সংখ্যাটি কত হলে সংখ্যাটি কত? তাড়াতাড়ি করে দেখাও, এটা পারা দরকার। অঙ্কটা পড়লেই অঙ্কটা বুঝতে পারবে। ওই যে একটি সংখ্যার 2/3 অংশ এবং 1/5 অংশের পার্থক্য যদি 28 হয় সংখ্যাটি কত? ঋতিকা সিং বুঝতে পেরেছ?
হ্যাঁ লে একবার ঘাট ঢালা। কটা বেগুন ভাজা খেয়েছিস? 8টা। এতগুলো ব্যাঙ ভাজা খাই কেউ? ওই করি এদের পুকুরের দিকে ব্যাঙ ভাজা দেখতে, ব্যাঙ ব্যাঙ দেখতে পাওয়া যায় না। হ্যাঁ বল স্যার বলুন। 8 দেখছি। তাহলে ধরি সংখ্যাটি হলো, আমি এক্স ধরলাম সংখ্যাটি, তাহলে এক্স এর 2/3 অংশ মানে কত? 2x/3। আর এক্স এর 1/5 অংশ সমানে কত? x/5। তাহলে এই দুটার পার্থক্যই দেওয়া আছে কত? 28। তাহলে অতএব তাহলে 2x/3 - x/5 ইকুয়াল টু কত? 28, বা লসাগু 3 5 15 হবে। এরপর দেখো 5 5 দিয়ে 10x মাইনাস এখানে 3x সমানে 28, বা এখানে 7x/15 ইকুয়াল টু 28, বা x ইকুয়াল টু 28 ইন্টু 15, বা এটা উল্টে যাবে 15/7, এখানে 4 7 28 সমানে কত হলো? 60। এটাই অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড গার্ল। স্যার আরেকবার বলুন না। অনির্বাণ অরবিন্দ। ধরলাম সংখ্যাটি এক্স এর 2/3 অংশ, এই যে এক্স এর 2/3 অংশ 2x/3, এক্স এর 1/5 অংশ x/5, এই দুটার পার্থক্যই দেওয়া আছে 28। তাহলে এটা সমীকরণটা কি গঠন হলো? 2x/3 - x/5 ইকুয়াল টু 28। এক্স এর ভ্যালুটা বের করলেই হচ্ছে। সবাই হয়ে গেছে? স্যার একটু দাঁড়ান, আমার হয়নি। আবার আমাকে দাঁড়াতে বলছি, আবার আমাকে দাঁড়াতে বলছি, আমি দাঁড়িয়ে আছি রে বাবা। স্যার বসে যান। আপনি তাহলে বসুন। দিবি গাড়ি করে দেখ, তুই তো গাড়ি করতে ভালো পারো। এবারে সেই তাল পাকলে তালের আমাকে সেই স্যার? তালের চাকারই তো গাড়ি। হ্যাঁ স্যার বলুন স্যার। স্যার হয়ে গেছে। স্যার ওই পেপার কাটিংটা আমাকে যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো। পরে 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 ঠিক আছে স্যার। এক্সারসাইজ আজ এখন 20টা হবে, তাই তো? এখানে 20 দাগ হবে, তাই তো? কোন সংখ্যার সঙ্গে ওই সংখ্যার একের 4 অংশ গুণ করলে গুণফল হয় 144? অপশন এ 22, অপশন বি 24, অপশন সি 25, অপশন ডি অপশন ডি হচ্ছে 26। হ্যাঁ ঋতিকা সিং, ও ঋতিকা সিং, কোন সংখ্যার সঙ্গে ওই সংখ্যার একের 4 অংশ গুণ করলে গুণফল হয় 144? কে বলছে? স্যার আমি। স্যার 26। আমি কে? 26। স্যার 26। তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে আমি অপশন টেস্ট করবো। সাইলেন্ট। আচ্ছা আমি যদি তাহলে আচ্ছা আমি এক্স ধরে করি প্রথমে, যদি না হয় এবার টেস্ট করি, তাই তো?
না হলে তখন আমরা অপশন টেস্ট করব। তাহলে সংখ্যাটা ধরবো এক্স এর সঙ্গে ওই সংখ্যারই বলেছে 1/4 অংশ মানে x/4 যদি গুণ করা হয় গুণফল হবে কত 144 বা x²/4 ইকুয়াল টু কত হচ্ছে 144 বা x² সমান হচ্ছে 104টা কি আছে ভাগ আছে এদিকে গেলে কি হয়ে যাবে গুণ বা x সমানে কি হয়ে যাবে এদিকটা রুট হয়ে যাবে তাই তো আমি এটা গুণ করবো না 144 √144 ইন্টু 4 তাহলে 144 হচ্ছে 12 বর্গ আর 4 বর্গ হচ্ছে 2 সমান অ্যান্সার হচ্ছে কত 24। কে 26 বলেছো? স্যার আমি ঠিক বলেছি। হ্যাঁ স্যার আপনি ঠিক আছেন। আর কে 26 বলেছেন? সুদীপা বলেছে, জিৎ সিং বলেছে, মোনালিসা স্যার আমি বলেছে, এটা পারিনি অঙ্কটার, আপনি আমাকে কেন বলছেন? স্যার আমি নবনীতা সিং বলেছে, নবনীতা স্যার সিং আমি বলেছে। বলেছি, আপনি তাও আমাকে স্যার আমিও বলিনি। কে বলেছে? তাহলে জিৎ মন্ডলের উপরে দোষ তো সবাই দিতে চাস নাকি? জিৎ মন্ডল একাই বলেনি, আরো একজন বলেছে, আরো একজন নয় স্যার 4 জন বলেছে। সুস্মিতা জানা বলেছে। হ্যাঁ সুস্মিতা হাসদা বলেছে। দেখো আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে কোন সংখ্যার, আমি সংখ্যাটা ধরেছি কোন সংখ্যার সঙ্গে মানে কোন সংখ্যার এই যে এক্স ধরেছি সংখ্যাটা এক্স এর সঙ্গে এই গুণ করতে বলেছে ওই সংখ্যার মানে এক্স এর 1/4 অংশ মানে কত x/4 গুণ করলে এখানে লেখা আছে গুণ করলে যে x গুণিত x এর 1/4 অংশ মানে x/4 গুণফল হয় কত 144 সমানের সমীকরণটা এটা গঠন হয়ে গেল। তাহলে x গুণের সময় পাওয়ার গেলে কি হয় যোগ হয়, তাহলে x²/4 ইকুয়াল টু কত 144। এক্স এর সাথে 4টা কি আছে ভাগ আছে এদিকে গেলে কি হয়ে গেল গুণ, এদিকে স্কোয়ার তুলতে গেলে কি হয় এদিকে রুট হয়। তাহলে আমি ওই জন্য গুণ করলাম না গুণ করে আমি এই যে 144 যেহেতু একটা বর্গ সংখ্যা 12 বর্গ আর 4ও একটা বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কার বর্গ 2 এর বর্গ 12 দুগুণে 24। তাহলে আগের দিনে 14টা, হ্যাঁ আগের দিনে 14 আর আজ হলো কত 24টা। নিরানব্বই পূর্ণ 97/99 গুণিত 99 ইকুয়াল টু হোয়াট? কে পারবে হাত তুলো। স্যার আমি পারবো। সুদীপা পারবে বলেছে, নবনীতা পারবে বলেছে, জিৎ মন্ডল পারবে বলেছে। স্যার আমি একটু স্যার আমিও বলিনি কিন্তু চেষ্টা করছি, চেষ্টা করার পরে বলবো। আমিও চেষ্টা করছি স্যার। স্যার আমিও চেষ্টা করছি। দেখো সাইলেন্ট সবাই দেখো এই যে এইটাকে নিয়ে পরে ভাবো, এই জায়গাটাকে ভাবো আগে। এই যে 99 আমি ছোট সংখ্যা নিয়ে ভাবছি 1 পূর্ণ 1 এর 2 তাই তো আমরা কি করি পূর্ণ ভাঙতে গেলে এটার সাথে এটার গুণ তারপরে এটা যোগ, তাহলে 2 একে কত হয় 3/2। এটাকে যদি আমি এইভাবে লিখি 1 + 1/2 দেখো আমার 3/2 আসছে কিনা আমি আগে প্রমাণ করবো। 2 + 1 3/2 আসছে, তার মানে এইটাকে এইভাবে লেখা যায় কিনা? তার মানে আমি এটাকে কি লিখতে পারি 99 + 97/99 গুণিত 99। এই 99 মানে 9898। এই যে 99টা আছে এই 99টা একবার এর সাথে গুণ হবে আর একবার এর সাথে, তাহলে দেখো কি হবে তাহলে 99 গুণিত 99 এই 99টা এর সাথে গুণ হলো, তারপরে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে, তারপরে 97 কত আছে 99 গুণিত 99 এই 99 কেটে গেল। এরপর এত বড় গুণ কি আমি করতে যাচ্ছ, এত বড় গুণ করা যাবে না। তাহলে এই 99টা রাখলাম গুণিত এই 99টাকে আমি উৎপাদক মানে ভাঙিয়ে দিলাম এটাকে, মানে 100 - 1 তবেই তো 100 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5 সঙ্গে এটা গুণ করো প্লাস এটা হচ্ছে 97। তাহলে এটা কত হবে এটার সাথে এটা গুণ করলে 9900 মাইনাস 99 1 99 তাই তো 99 এর সাথে একবার 100 গুণ হলো 99 এর সাথে 1 গুণ হলো যুক্ত কত হলো 97।
তাহলে এটা কত হবে? তাহলে এটা যোগ করে দাও, 99 যুক্ত 97 বিযুক্ত 99। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে কত হবে? 99 97 বিযুক্ত 99। তাহলে 9 আছে 17, 8 2 9 কে 10, 10 আছে 9, 1 আছে 98, 98 অ্যান্সার হবে 98, 98। স্যার আমি বললাম এটা। খাতা কলম কিচ্ছু লাগলো না, আমার খাতা কলমকে এই সাইডে গুণ করতে লাগলো কি বিয়োগ করতে লাগলো, এত বড় একটা অঙ্ক, তাই তো? একটি গুণ করতে লাগলো কি বিয়োগ করতে লাগলো কি যোগ করতে লাগলো, তাই তো? লাগলো কি? কোনো কিছুর জন্য আমাকে রাফ ব্যবহার করতে হয় না, হয়েছে কি? এত বড় একটা অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? কটা খেয়েছি? আরেকবার বুঝে। কটা খেয়েছি? 12টা। এত খায় কি কেউ? এইটাকে আমি পূর্ণ সংখ্যাটাকে যে এখানে বুঝিয়েছি, এটাকে এইভাবেও লেখা যায়। তাহলে এই যে 99টা একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে, এই যে করে দিয়েছি এর সাথে গুণ, এর সাথে গুণ, এটা কেটে গেল। এই যে 99, এইটা গুণ করতে যাব না, এটাকে আমি ভেঙে দিলাম 100 মাইনাস 1। আর একটা শর্ট প্রসেস আছে, বলবো শর্ট প্রসেস? সুদীপ শর্ট প্রসেস শিখবি? হ্যাঁ স্যার শিখবো। হ্যাঁ স্যার হ্যাঁ বললাম তো। শর্ট প্রসেস শিখবি? প্রথমত দেখো এখানে দেখো, এইগুলো যদি একই থাকে, দেখো এখানেও 99 আছে আর এখানেও, তাহলে আমি নিয়ে নেবো 99 আর দুটা শূন্য, তাই তো? নিলাম। আচ্ছা, এরপর এই যে ভগ্নাংশটা আছে, ভালো করে মন দিয়ে শুনো, ভালো করে বুঝো, একদম শর্ট, এক লাইনে হবে এটা। এত বড় অঙ্ক এক লাইনে হবে, কিন্তু কেউ কাউকে শিখাবে নাই। হ্যালো স্যার, বলছি ওইদিকে 99 আছে বলে তো এখানে দুটো শূন্য দিলেন, তাই না? হ্যাঁ, এই যে আমি কি বললাম, এখানেও যেন দুটা নয় থাকে, এখানেও যেন দুটা নয় থাকে, ভালো করে বুঝো। তাহলে এই জন্য আমি 99 এর পিছনে দুটো শূন্য দিলাম, একদম সোজা প্রসেস। এরপরে যে ভগ্নাংশটা আছে, যে 97 বাই কত আছে? 99, এই দুটার পার্থক্য কত হবে? 99 থেকে 97 বিয়োগ করলে কত হয়? 2 বিয়োগ করে দাও। এই দেখো 2 বিয়োগ করে দাও, 2 আছে 10, 8, 9 দিতে 8, 9। সুদীপা, হ্যাঁ স্যার। সুদীপা, সোজা লাগলো অঙ্কটা? বলুন। হ্যাঁ স্যার। বলি সোজা লাগলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সোজা হ্যাঁ লেগেছে? স্যার, মজাও লাগলো সজাও লাগলো। তুই যে চকলেট খাওয়াস না, ওইটাই তো আমাকে খারাপ লাগে। স্যার বাড়িতে চলে আসুন, মানে না, আমাদের আমি বাড়িতে যাবো না। না, তাহলে ঠিক বাড়ি আছে, যাবো না। আমি যখন কাশিডাঙ্গা যাব তখন আপনার জন্য নিয়ে যাব। তাড়াতাড়ি সব প্রসেসে করে দেখাও, একদম এক লাইনে, তাড়াতাড়ি এক লাইনে করে দেখাও। এত দেরি কেন? মুখে মুখে বেরিয়ে যাওয়ার কথা। স্যার একটু দাঁড়ান। আরে বাবা, আমি তো দাঁড়িয়েই আছি। এখানে 3টা শূন্য নিলাম, আর এই দুটার পার্থক্য কত হবে? 99, 99,098। এক লাইনে হলো। সুদীপা সিং হয়েছে? আরে বাবা, চাল্লাটা খুলবি? হ্যাঁ স্যার, হয়ে গেছে। অন্ধকার হয়ে গেল। আরে অন্ধকার, কারেন্ট চলে গেছে, এই মাত্র কারেন্টটা গেল। আরে দুটা খুল। এই ঋতিকা ব্যাং ভাজা খেয়ে খেয়ে একদম, বলি ঋতিকা বেশি ব্যাং ভাজা খাস না। দেখাচ্ছে এখন? স্যার অন্ধকার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ক্লিয়ার, গুড। তাহলে আরেকটা দিই নাকি? মজা লাগছে নাকি? এটা কতটাই চলছে রে? স্যার এটা 22 হয়ে গেছে, এবার 23 হবে। তাড়াতাড়ি, কুইক সার্ভিস, মুখে মুখে বলো। আরে অঙ্ক এমন ভাবে শিখে দেবে, চাপ নিস না। এত দেরি কেন?
তাহলে এই দুটোর পার্থক্য কত? 896। ঠিক আছে, ভেরি গুড। আর একটা দিই নাকি? হ্যাঁ সুদীপা সিং, হ্যাঁ স্যার। সুদীপা সিং, স্যার হ্যাঁ স্যার। বাবু। আরো দিন। নবনীতা কেন কথা বলছে না রে? একটা কথা বলবো, টোনাকে তো স্যার কিছু বলেনি, তুই একটু চুপ করে থাক। এটা তাড়াতাড়ি করে দেখাও। 999 পূর্ণ 995 বাই 999 গুণিত 999। 8 9 9 স্যার যোগফলটা হয়েছে? 997 9,98,996। 6,9,9,8,9,9। বাহ, ভেরি গুড ভেরি গুড। তাহলে কত অবধি হয়ে গেল অঙ্ক? 24 অবধি হয়ে গেল। আরেকটা করে দিই নাকি? পর্যন্ত। আরেকটা করে দিই। 25। দেখো কত সোজা লাগছে অঙ্কগুলো, তাই তো? এত বড় অঙ্ক মুখোমুখি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এগুলো কি আমাকে প্রথমত এইগুলো দেখতে হবে, তাই তো? প্রথমত কি দেখতে হবে? এইগুলা একই আছে কিনা, এইগুলো একই থাকলে তবে যে এই নিয়মটা। আর সবসময় একই দিবে। কি বললো? সবসময় একই দিবে। স্যার যদি আলাদা থাকে? আলাদা থাকে তখন সেই যে এর আগে যে প্রসেসটা করালাম না, প্রথম যখন অঙ্কটা করালাম, হ্যাঁ, ওই প্রসেসে হাঁটবি, মানে ওই ওই প্রসেসে। ঠিক আছে। বুঝতে পারলি তো? তার জন্য দুটো প্রসেস। প্রথমে তো আমি এই প্রসেসটা দেখিয়ে দিতে পারতাম, কিন্তু দেখালাম না। পরের অঙ্ক স্যার, 999 এরকমই পূর্ণ, হ্যাঁ বেশিরভাগই এরকমই পড়ে। 999 পূর্ণ 997 বাই 999 গুণিত 999। 9,98,998। বাহ, ভেরি গুড। তাহলে এগুলা করতে খাতা কলম লাগবে কি? না স্যার। সুদীপা, খাতা কলম লাগবে? খাতা কলম লাগবে? না স্যার। কে বলছে? হ্যাঁ স্যার।